হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আবার চলে এসেছি আমরা সিএসএস এর ভিডিও নিয়ে। আজকে আমাদের সিএসএস পার্ট 3 ছিল। অ্যাকচুয়ালি পার্ট 3 আছে। তো আজকে আমরা শিখব টেক্সট ডেকোরেশন, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট কি এগুলো শিখব। তো ফার্স্ট আমি স্টার্টিং এ যেমন আমরা শিখেছি এক্সটার্নাল ফাইল কিভাবে অ্যাড করা। তো আমি একটা ফাইল বানিয়ে নেবো style.css এবং এটাকে আমার লিঙ্ক ট্যাগ দিয়ে এটাকে অ্যাটাচ করবো। লিঙ্ক ট্যাগ আরিয়াল স্টাইল শিট দিয়ে দিয়েছে। এইচআরএফ এর মধ্যে আমার যে শিটের পাথ সেটা দিয়ে দেবো অ্যান্ড শিটের লিঙ্ক দিয়েছে এবং আমার শিট কানেক্ট হয়ে গেছে এইচটিএমএল ফাইলের সঙ্গে। ফন্ট কি দেখো, আমাদের কাছে আছে ফন্টের প্রচুর প্রপার্টিস। চলো আমি দেখে নিই। প্রথম পি ট্যাগ দেখে নিই। পি ট্যাগকে আমি টার্গেট করলাম। পি ট্যাগকে আমি সিলেক্ট করে এবার আমি দেখো ফন্ট। যদি আমি ফন্ট লিখি, ফন্ট দেখো প্রচুর প্রপার্টিস দেখতে পারবে। এখানে সাইজ আছে, ওয়েট আছে, স্টাইল আছে, ডিসপ্লে আছে, ভেরিয়েন্ট আছে, স্ক্র্যাচ আছে। আমরা সব এখন দেখতে যাব না। আমরা এখন ওই ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো তোমাদের ফ্রিকুয়েন্টলি কাজে লাগবে ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো ফার্স্ট আমরা দেখবো ফন্ট কালার দেখে নিই। অ্যাকচুয়ালি কালার, আমরা যদি কোনো টেক্সটকে কালার করতে হয় তো আমরা শিখেছি কি ইউজ করে, কালার প্রপার্টি ইউজ করে। তো কালার তারপরে দেখে নিই, কালার প্রপার্টি ইউজ করে আমি আমার বাই ডিফল্ট এটা ব্ল্যাক কালার হয়। তো এখন আমি এটাকে রেড করে দেবো। বাই ডিফল্ট কালার ব্ল্যাক থেকে তো আমি এখন রেড দেখলাম। এবার আমরা চাইলে কালার অবভিয়াসলি অনেক রকম রাখতে পারি। আমার যা মনে চাই আমি সেই কালারই রাখবো। আমি পারলে এটাকে ইয়েলো করতে পারি, আমি এটাকে গ্রিন করতে পারি। আমার যা ইচ্ছা আমি তাই কালার রাখতে পারি, যেটা তোমার রিকোয়ারমেন্ট থাকে তোমাদের ক্লায়েন্ট অনুযায়ী। এবার আমরা শিখবো ফন্টের যে নেক্সট আমরা ফার্স্টে আমরা শিখবো ফন্ট সাইজ বাড়ানোর জন্য আমাদের কাছে লার্জ থাকে, লার্জার থাকে, মিডিয়াম থাকে, স্মলার থাকে, এক্সেল স্মলার থাকে, স্মল থাকে, লার্জ থাকে, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল অব্দি করতে হবে। তো ফার্স্টে আমি দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি যদি তোমার নর্মালি আমরা যদি লার্জ লিখি তো লার্জ আমাদের আসবে 5 পিক্সেল। তো আমরা বেসিক্যালি ফন্ট সাইজ আমরা পিক্সেল থেকেও দিতে পারি। 5 পিক্সেল দিয়ে লিখি, 5 পিক্সেলে আমাদের ফন্ট সাইজ কেন 5 পিক্সেল আমাদের ফন্ট সাইজ একদম স্মল দেখতে পাচ্ছ, একদম স্মল। এটা আমি জুম করে দেখাচ্ছি তাই। এবং চলো এটাকে 50 পিক্সেল দিই। 50 পিক্সেল আমাদের সাইজ বড়। এবং যদি আমি 1 পিক্সেল দিই, আই থিঙ্ক তোমরা দেখতেও পারবে না, হালকা একটা টেক্সট দেখতে পাচ্ছ। যেটা আমি জুম দিই, কতটা জুম হয়, জুমও প্রপারলি 500% জুমও আমার ঠিক ভিজিবল দেখতে পাচ্ছি না এটাকে। তো বেসিক্যালি আমরা ফন্টের সাইজ কম বেশি করতে পারি। এরপর দেখে নেবো আমরা ফন্ট ওয়েট। তো আমি এটাকে একটা বাই ডিফল্ট একটা সাইজ দিয়ে রাখি। চলো 50 পিক্সেল দিয়ে দিই। ভেরি গুড, 25। চলো এবার আমরা দেখবো ফন্ট ওয়েট। ওয়েট ফন্ট ওয়েট কি, আমরা যে বোল্ড, সেমি বোল্ড করি না টেক্সটকে, এটা হচ্ছে সেই ফন্ট ওয়েট। যেমন যদি আমার এখানে আমরা কিছু ভ্যালু দেখতে পারবো। আমরা এখানে 100 থেকে, বেসিক্যালি যদি আমার বোল্ড হয় তো বোল্ড আমার 400 থেকে আমার বোল্ড নর্মালি বোল্ড শুরু হয়। 400 থেকে নর্মালি টেক্সট বোল্ড হয়। এবার 400 থেকে আমি যদি 600 দিই, 700 দিই বা 900 দিই, তাহলে অনেক বড় হয়। তো ফন্ট ওয়েট দিয়ে আমরা টেক্সটের যে কতটা বোল্ড করব, কতটা টেক্সটটাকে, কতটা থিকনেসটা কতটা বাড়বো, সেটা আমরা ফন্ট ওয়েট দিয়ে আমরা লিখি। এবার আমরা দেখে নিই আরো কিছু ফন্টের প্রপার্টিস। যেরকম
ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলিকে আমরা জানি যে আমাদের বিভিন্ন রকম ফন্ট ফ্যামিলি হতে হবে, যেরকম গিল রয় আছে। ওদিকে অ্যাকচুয়ালি দেখাচ্ছি তোমাদের, এটা বেটার হবে আমি যদি গুগল সার্চ করে তোমাদের দেখাই। ফন্ট ফন্ট ফ্যামিলি ফন্ট ফ্যামিলি, গুগলে অনেক ফন্ট ফ্যামিলি আছে, তোমরা সার্চ করে নিও ওয়েবসাইটে গিয়ে। অ্যাকচুয়ালি সব ফন্ট ফ্যামিলি না আমার মনে থাকে না, এবং অনেকেরই মনে থাকে না। তো এইগুলো কিছু ফন্ট ফ্যামিলির নাম আছে, ওয়েবের ক্ষেত্রেও আছে, ডিজাইনের ক্ষেত্রে আছে, বিভিন্ন স্পেসিফিক স্পেসিফিক ফন্ট ফ্যামিলি আমার আছে যেরকম। তো ফন্ট ফ্যামিলি হচ্ছে আমাদের ফন্ট নেম, ফন্টের যে নেম, মানে ফন্ট স্টাইলের নেম। তো আমরা এখানে কিছু দিই, চলো এখানে দিয়ে দিই এরিয়াল। এরিয়াল দেওয়ার পর চলো দেখি টেক্সটটা হালকা স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। তো আরেকটা ফন্ট ফ্যামিলি দিয়ে দেখি আমি এখানে, চলো এখানে গিল রয়টা থাকা উচিত, গিল রয়টা থাকা উচিত। I don't know why পাচ্ছি না এখনো। No, এটা টেক্সট স্টাইলটা হালকা চেঞ্জ হয়ে গেল। তো তো সরি তো ফন্ট ফ্যামিলি কি, ফন্ট ফ্যামিলি হচ্ছে আমার ফন্টের স্টাইল। ফন্টের স্টাইল আমাদের বিভিন্ন রকম স্টাইল হতে পারে, সেই তোমরা চাইলে, এটা তো আমরা বেসিক্যালি ইনবিল্ড দেখছি, আমাদের ইনবিল্ড যেই ফন্ট ফ্যামিলি আছে, তোমরা এক্সটার্নাল ফন্ট ফ্যামিলি ডাউনলোড করে সেগুলোকে ইউজ করতে পারো। আমরা দেখবো আস্তে আস্তে যখন প্রজেক্ট বানাবো, সেসব ক্ষেত্রে আমরা কিভাবে ফন্ট ফ্যামিলি ইম্পোর্ট করে ইউজ করবো সিএসএস এ, সেগুলো দিব। তো চলো এবার নেক্সট আমরা ফন্টের আরো প্রপার্টিস দেখে নিই। ফন্টের আরো প্রপার্টিস দেখে নিই। একটা আছে ওয়েব কিট স্ট্রোক টেক্সট স্ট্রোক। ওয়েব কিট টেক্সট স্ট্রোক কি করে, আমাদের টেক্সট আছে, টেক্সটের মধ্যে একটা স্ট্রোক ক্রিয়েট করে। যেরকম আমার এখন ফন্ট কালার আছে কি ব্লু, তো এটাকে আমি রেড স্ট্রোক দেবো। কত পিক্সেল, আমি এটাকে 2 পিক্সেল দেবো। 2 পিক্সেলের মধ্যে রেড কালার দেবো। চলো দেখি কেমন আউটপুট আছে। তো টেক্সটটা বড় করে দিলে বুঝতে হবে। এই ব্লু, এই যে রেড যে স্ট্রোকটা দেখছো, রেড যে বর্ডারটা দেখছো, এটা হচ্ছে আমার এই ওয়েব টেক্সট স্ট্রোক থেকে এসছে, ওয়েব কিট স্ট্রোক থেকে এসছে। তো এবার বেসিক্যালি ফন্টের প্রচুর প্রপার্টিস আছে, সব তো দেখালে তোমার বোরই হয়ে যাবে। তো তোমাদের কিছু টাস্ক থাকবে যে তোমরা আস্তে আস্তে এক একটা প্রপার্টিস ছোটো ছোটো দেখবে, কি কোনগুলো ইউজ করবে, সবকটা আলাদা ছোটো ছোটো প্রজেক্ট বানাবে, ছোটো ছোটো প্রজেক্ট বানিয়ে ইউজ করবে, ট্রাই করবে নিজে থেকে। যতক্ষণ না তোমরা ট্রাই করবে ততক্ষণ তোমরা কিছু বুঝতে পারবে না। তো আরেকটা প্রপার্টিস দেখে দিই টেক্সটে, যে টেক্সট অ্যালাইন। দেখো টেক্সট অ্যালাইন সাধারণত এরকম হয়, রাইট লেফট অ্যান্ড সেন্টার, রাইট লেফট সেন্টার। তো রাইট টেক্সট অ্যালাইন কাজ কি ব্যাপার, আমাদের টেক্সট সাধারণত বাই ডিফল্ট লেফট থাকে, আমাদের টেক্সট সাধারণত বাই ডিফল্ট লেফট থাকে। এবার এবার এটাকে আমি রাইট যদি করি, আমার অ্যালাইন টেক্সট যদি আমার রাইট হয়, তাহলে টেক্সট আমার টেক্সট আমার রাইটের দিকে মুভ করবে। ওকে, যদি আমি এটাকে সেন্টার করি, তাহলে আমার টেক্সট সেন্টারে চলে আসবে, দুদিকে স্পেসে সেন্টার চলে আসবে। এবং বাই ডিফল্ট যদি এটা আমার লেফট করি, যদিও ডিফল্ট আমার লেফটই হয়, তাও এটা স্টার্টিংটা লেফট দিকে শুরু হবে। এবার কিছু কিছু ক্ষেত্রে আমরা যেরকম সাপোজ ধরো উর্দু ভাষা হয়, উর্দু ভাষার ন্যাচারালি তো আমাদের হিন্দি, ইংলিশ, বাংলা এগুলো আমরা কি লেফট থেকে শুরু করি। ওকে, বাট কিছু কিছু ক্ষেত্রে বাঁ দিক থেকে শুরু হয়, যেমন উর্দু ল্যাঙ্গুয়েজ আমাদের বাঁ দিক থেকে শুরু হয়, সেসব ক্ষেত্রে আমরা এন্ড আছে, তো আমি
এন্ড করে দেবো এবং আমার যে টেক্সটের স্টার্টিংটা সেটা এন্ড থেকে, মানে কি আমার যদি যেহেতু উর্দু রাইট থেকে শুরু হয়, তো আমি এটা রাইট থেকে, আমার স্টার্টিংটা রাইট থেকে হবে। এবং যদি আমার টেক্সট যেরকম লেফট থেকে শুরু হয় সাধারণত, তো আমাদের টেক্সটটাই আমরা এবার আমরা দেখে নেবো টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন কি হয় দেখো, টেক্সট ডেকোরেশন সরি ডেকোরেশন টেক্সট ডেকোরেশন সাধারণত আহ, দেখাচ্ছি ড্যাশ, এগুলো হচ্ছে টেক্সট ডেকোরেশনের স্টাইল। সাপোজ তোমাদের যদি আমি দেখাই, অ্যাকচুয়ালি একটা কাজ করি, সবচেয়ে বেস্ট হবে আমি যদি H1 ট্যাগ দিয়ে তোমাদের দেখাই। একটা H1 ট্যাগ নিয়ে নিই, H1 ট্যাগ নিলাম, এর মধ্যে দিলাম চলো RG ক্যাপসে লিখি RGET RGET সেভ। এবার H1 ট্যাগকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফন্ট সাইজ দিলাম 2 IM complete number 25 pixel and font weight দিলাম চলো text decoration overline। এটা কি হলো, টেক্সট ডেকোরেশন সাধারণত যে ওভারলাইন ডেকোরেশন, ওভারলাইন যে এটা হচ্ছে আমরা যেটা আন্ডারলাইন লিখি সেই আন্ডারলাইনটা যদি কোনো টেক্সটের উপরের দিকে দাগ দিতে হয়, উপরের দিকে স্ট্রোক দিতে হয় তোমাকে, তাহলে তুমি লিখবে কি ওভারলাইন। আর যদি নিচের দিকে আন্ডারলাইন ক্রিয়েট করতে তাহলে তুমি লিখবি আন্ডারলাইন। ঠিক আছে, এইটাকে আমি ইউজ করি, এটাকে যদি আমি ইউজ করি এবং এটা মানে অ্যাট্রিবিউটটাকে ইউজ করি, অ্যাট্রিবিউটটাকে যদি আমি কলকাতা কলকাতা লিখে যদি আমি এটাকে দেখি, তো আমরা কলকাতা কি দেখবো, একটা একটা কলকাতা যেটা ব্লু কালার হয়ে আছে, নর্মাল টেক্সট নয়, বাট এটাকে নর্মাল টেক্সট করতে গেলে, আমার নর্মাল টেক্সট করতে গেলে আমি কি লিখবো, টেক্সট টেক্সট ডেকোরেশন না, নর্মাল টেক্সট হয়ে যাবে, কোনো কোনো স্ট্রোক থাকবে না, নিচে কোনো আন্ডারলাইন থাকবে না। তো এটা নর্মাল একটা টেক্সট দিয়ে পরিণত হয়ে যাবে। এবার তুমি এটার পারলে কালার ব্ল্যাক করে দাও, ঘন্টাকে বুঝতে পারছে এটা কি, এটা এটা যে একটা অ্যাট্রিবিউট ট্যাগ, সেটা লোকে ঘন্টা বুঝতে পারবে যদি তুমি এটা কালার চেঞ্জ করে দাও। তাহলে টেক্সটের আমরা অনেকগুলি প্রপার্টিস করে নিলাম। এবার আমরা মুভ করব বর্ডার। বর্ডার কি, সাধারণত আমরা বর্ডার শিখিনি অ্যাকচুয়ালি, আমরা এই টেবিল যখন শিখছিলাম তখন একটা বর্ডার অ্যাপ্লাই করছিলাম শুধুমাত্র এটাকে ভিজুয়ালাইজ করার জন্য। সেই জন্যই আমি একটা ডিপ ট্যাগ নেবো, ডিপ ট্যাগের মধ্যে এটাকে ডিপ ট্যাগটাকে সিলেক্ট করি, লেফটটাকে সিলেক্ট করার পর এটা একটা এটার ওয়েট দিয়ে দিলাম, এটা উইথ দিয়ে দিলাম আমি 500 পিক্সেল অ্যান্ড এটার হাইট দিয়ে দিলাম আমি 500 পিক্সেল, বেটার হবে কারণ বুঝতে সুবিধা। তো সাধারণত আমরা এই মুহূর্তে আমি এটা কিচ্ছু বুঝতে পারবো না, কারণ আমি কোনো একটা বর্ডার অ্যাপ্লাই করিনি। এবার যখন আমি দেবো বর্ডার বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক কালার। দেখো একটা বর্ডার আমরা দেখতে পারবো, এবার এই যে 1 পিক্সেল সলিড ব্ল্যাক, এটার মানে কি, 1 পিক্সেল হচ্ছে এই যে বর্ডারের যে লাইনটা, এটার থিকনেস। তুমি চাইলে এটার 5 করে দাও, তুমি চাইলে এটা 10ও করে দাও। যত পিক্সেল বাড়াবে এর বর্ডারের লাইনের যে থিকনেসটা সেটা আরো বড় হবে, মোটা হবে। এবার সলিড কি, ওর যে বর্ডারের স্টাইল, তুমি এটাকে ডট সরি তুমি এটাকে ডাবল করতে পারো, মানে দুটো বর্ডার আজ চলে আসবে, তুমি এটাকে ডট ডটও দিতে পারো, ডট 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 হয়ে থাকবে, ঠিক আছে।
তো আমি নর্মালি সলিডই দিচ্ছি। অ্যান্ড ব্ল্যাক হচ্ছে বর্ডারের কালার। তুমি চাইলে কালার চেঞ্জ করে এটাকে রেডও করে দিতে পারো, তুমি চাইলে কালার চেঞ্জ করে এটাকে ব্লু করে দিতে পারো। কে বারণ করছে তোমাকে? সুযোগ যখন আছে তোমাকে কে বারণ করছে? তো বর্ডার আমরা শিখলাম। এবার বাই ডিফল্ট আমরা যদি বর্ডার লিখি, তো আমাদের শুধু চারিদিকে বর্ডার আসছে, আমাদের চারিদিকেই বর্ডার আসছে। যদি আমি এর পিক্সেল যদি আমি চাই এর শুধু উপরের দিকে বর্ডার আসুক, তো আমি তো লিখতে পারি সাধারণত বর্ডার লেফট, তাহলে শুধু লেফটে আসবে বর্ডার। আমি যদি লিখি বর্ডার রাইট, তাহলে আমার রাইট দিকে বর্ডার আসবে। যদি আমি লিখি বর্ডার টপ, তো টপে বর্ডার আসবে। যদি আমি লিখি বর্ডার বটম, তাহলে বটম। একটা পদ্ধতি। আর এটা হচ্ছে স্পেসিফিক কোনো অ্যাঙ্গেল থেকে, স্পেসিফিক কোনো জায়গা থেকে ডিপ নেবো। আমরা 3টে ডিপ নেবো। আমি এখানে একটা আরো 2টো ডিপ নিচ্ছি। সেই একটা ডিপের ভেতরে একটা ডিপ নিচ্ছি, সবচেয়ে বেটার হবে। একটা ডিপের ভেতরে একটা ডিপ নিচ্ছি এবং তার ভিতরে আরেকটা ডিপ নিলাম। আমাদের ডিপের ভিতরে 3টে ডিপ নিলাম এবং 3টে ডিপকে আমরা স্পেসিফিক একটা আইডি দেবো। প্রথম ডিপকে দেবো বক্স 1। তারপরের ডিপকে দেবো আমরা আইডি বক্স 2, অ্যান্ড তারপরের ডিপের আইডি দিয়ে দেবো আমরা বক্স বক্স। আচ্ছা, আমরা ক্লাস দিচ্ছি না কারণ আইডি দিচ্ছি, কারণ আমি এখানে স্পেসিফিক কালার দিতে চাই। তিনটে বক্সে 3টে ডিফারেন্ট কালার দিতে চাই। যদি আমার এক কালার দিতে হতো, তো আমি হয়তো হয় আমার ডিফ ডাইরেক্ট এলিমেন্ট ডাইরেক্ট করে লিখতে পারতাম, বা ক্লাসে লিখতে পারতাম। তো হ্যাঁ, আমি ডিফারেন্ট ক্লাস নেম দিয়েও ইউজ করতে পারি, বাট আইডি ইউজ করলাম, কোনো সমস্যা নেই। তো হ্যাশ দিয়ে বক্স 1 লিখবো, হ্যাশ দিয়ে বক্স 1 লিখবো, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমি এর ব্যাক আমি একটা উইথ দিয়ে দিই। একটা জিনিস আমি কমন আছে, উইথ দিয়ে দিই। উইথ দেওয়ার পর 500 পিক্সেল হাইট 500 পিক্সেল পিক্সেল বর্ডার 2 পিক্সেল সলিড। এবার আমরা কি দেখতে পাচ্ছি? সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে দুটো বক্স, একটি বক্স, কিন্তু আমার তো আরেকটা দুটো বক্স পড়ে আছে, সেগুলোকে আমার স্টাইল দিতে হবে। তো তাহলে আমি কি করবো? আমি ডিফারেন্ট বক্সের ডিফারেন্ট সাইজ দিয়ে দিই এবং তার একটা বর্ডার ক্রিয়েট করে দিই, জটপট করে। তো হ্যাশ দিয়ে বক্স উইথ 300 পিক্সেল হাইট, border 1 pixel solid black। और हैश দিয়ে আমার border box 3 with switch to pixel height আনার 150 পিক্সেল। border আমার 1 pixel solid। তো আমরা 3টে বক্স ক্রিয়েট করলাম, একটা বক্সের ভিতরে একটা বক্স এবং তার ভিতরে আরেকটা বক্স। এবার আমি চাই এই বক্সের যে এজগুলো আছে, এইগুলোকে একটু স্মুথ করে দিতে, এগুলোকে একটু রাউন্ড শেপে আনতে। তো আমি কি ইউজ করবো? আমি ইউজ করবো বর্ডার রেডিয়াস।
हम इसको বর্ডার রেডিয়াস আমাদের যে বক্স আছে, আমাদের যে বর্ডার আছে, এটাকে হালকা রাউন্ড করে দেবে, হালকা স্মুথ এবং হালকা রাউন্ড শেপে আনবে। যদি আমি এর 5 পিক্সেল আনি, তাহলে 5 পিক্সেলে হালকা শেপ একটু দেবে গেছে। এটা 50 পিক্সেলে করি, তাহলে দেখো হালকা রাউন্ড আকারে চলে আসছে। এবং যদি আমি এটাকে 50% আনি, তাহলে এটা একটা সার্কেলে চলে আসবে, এটা একটা গোল শেপ চলে আসবে। ঠিক আছে, তো আমি আপাতত আমি এটাকে এরকমই রাউন্ডে রাখছি এবং বাকিগুলোকে আমি সেম 50 পিক্সেল ক্রিয়েট করে দিচ্ছি। সেম, তো এরকম একটা রাউন্ড বল এবং তার উপরে একটা রাউন্ড বল, তার উপর রাউন্ড বল ক্রিয়েট থাকে। এবং দুটোরই ডিফারেন্ট আমি কালার দিয়ে দিচ্ছি। ফার্স্টে কালারটা আমি দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার তো এইটা হলো আমার টিপ বর্ডারের রেডিয়াস সাহায্যে টিপ তৈরি করে। তো যা আমরা শিখলাম এখন মতো, সেগুলোকে অ্যাপ্লাই করে আমরা এরকম একটা সুন্দর টাইপের আর্ট তৈরি করতে পারবো। তো আজকের জন্য আমরা যে জিনিসটা শিখলো, আমি চাই তোমরা এগুলো বাড়ি থেকে অ্যাপ্লাই করো, এগুলো আস্তে আস্তে তোমরা ট্রাই করো, তোমরা আস্তে আস্তে শেখো। এবং যত তোমরা এগুলো নিজে থেকে এক্সপেরিমেন্ট করে লিখবে, ততই তোমাদের প্রোগ্রামিং এর বা ডিজাইনিং এর একটা আইডিয়া ভালো হবে। তো তো আজকের জন্য আমি এটুকুই রাখছি। নেক্সট ভিডিওতে আমি আরো সিএস এর প্রপার্টিস নিয়ে আসবো এবং আস্তে আস্তে আমরা আরো অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট শিখবো। ফ্লেক্স কি হয়, ফ্লেক্স বক্স কি, পজিশন ফিক্সড, তারপরে আরও আছে ডিসপ্লে গ্রিড কি। তো এই ডিফারেন্ট যে কনসেপ্টগুলো এবং খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, তো এইগুলোকে আমাদের নেক্সট ভিডিওতে আমরা আস্তে আস্তে শিখবো। তো এইগুলো এরকম ছোটো ছোটো আমরা প্রজেক্টও বানাবো। তো এরকমই তোমরা নিজের থেকেও ট্রাই করতে থাকো, যা তোমরা শিখছো এখন থেকে। তো শিখতে থাকো, করতে থাকো, অ্যাপ্লাই করতে থাকো। তো এই থেকে আমি তো এখন আমি আমার ভিডিওটা এন্ড করছি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই বাই, টাটা।